মার্কিন উপগ্রহে ১৯৭৯ সালের ২২ সেপ্টেম্বর ভারত মহাসাগরে একটি উজ্জ্বল আভা ধরা পড়ে। ব্যাপকভাবে ধারণা করা হয়, এ আভা ছিল দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েলের যৌথ পারমাণবিক বিস্ফোরণের দৃশ্য। মার্কিন উপগ্রহে যে দৃশ্যটি ধরা পড়ে তা ছিল তৃতীয় পরমাণু বিস্ফোরণের। তবে প্রথম দুটি বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েনি, কারণ তখন আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুর্ঘটনাক্রমে তৃতীয় বিস্ফোরণের দৃশ্যটি ধরা পড়ে যায়, কারণ তখন আকাশ ছিল মেঘমুক্ত। ১৯৯৮ সালের জুনে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের একজন সদস্য সে বছরের ২৮ মে আইলাতের কাছে ভূগর্ভে পরমাণু বিস্ফোরণের জন্য সরকারকে অভিযুক্ত করেন। মিশরও একই ধরনের অভিযোগ করেছিল। ইরাকি পরমাণু স্থাপনায় হামলা। ইসরায়েল শুধু আমেরিকার পরমাণু বোমা তৈরির উপাত্ত সংগ্রহে আগ্রহী ছিল তা নয়, তারা আমেরিকার গোয়েন্দা তথ্য লাভেও ছিল তৎপর। ইসরায়েলিরা দেখতে পায় তারা সোভিয়েত ইউনিয়নেরও টার্গেট। আমেরিকান বংশোদ্ভূত ইসরায়েলি গোয়েন্দা জোনাথন পোলার্ড মার্কিন উপগ্রহে তোলা সোভিয়েত ইউনিয়নের উপাত্ত সংগ্রহ করেন। এ উপাত্ত পেয়ে ইসরায়েল সোভিয়েত শহরগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে। এ থেকে এটাই বোঝা যায়, সোভিয়েত ইউনিয়নে প্রতিশোধমূলক হামলা চালানোর ইচ্ছাও ইসরায়েল পোষণ করত। ইসরায়েল ১৯৮১ সালের ৭ই জুন ইরাকের ওসিরাকের তামুজ-১ রিঅ্যাক্টরে ঝটিকা হামলা চালায়। এ হামলায় ইসরায়েল মার্কিন উপগ্রহে তোলা ছবি ব্যবহার করে। ইরাকের ওসিরাক প্ল্যান্টে হামলায় ৮টি F-১৬ ও ৬টি F-১৫ অংশগ্রহণ করে। ২,০০০ পাউন্ডের ১৫টি বোমা নিক্ষেপ করা হয়। ষোড়শ বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে নিকটবর্তী একটি হলে গিয়ে পড়ে। পৃথিবীতে এটাই ছিল কোনো রিঅ্যাক্টরের উপর বহিঃশক্তির প্রথম হামলা। ইসরায়েল পরমাণু অস্ত্রের জোরে আরবদের বিরুদ্ধে অন্তত দুটি যুদ্ধে জয়লাভ করেছে, ইরাকের পরমাণু স্থাপনা উড়িয়ে দিয়েছে। তার পরমাণু খায়েশের উপায় ও উপকরণ জুগিয়েছে গণতন্ত্র ও মানবাধিকারের প্রবক্তা আমেরিকা, ফ্রান্স, নরওয়ে, বর্ণবাদী দক্ষিণ আফ্রিকা, জার্মানি প্রভৃতি দেশ, যারা নিজের বেলায় ১৬ আনা আর পরের বেলায় আহা আহা মানবতা, গণতন্ত্র বলে গলা ফাটায়। এসব দেশের সহায়তায় ক্ষুদ্র সন্ত্রাসী দেশ ইসরায়েল পরাক্রমশালী পরমাণু শক্তির অধিকারী। যদি অন্যান্য দেশের পরমাণু অস্ত্র রাখা মানবতা বিরোধী কর্মকাণ্ড হয়, তাহলে আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, ভারত, পাকিস্তান পরমাণু অস্ত্র মজুদ রাখে কোন যুক্তিতে বা কোন মানবতার উপকারে? আর তাদেরকে ইব্রাহিমের বৃত্তান্ত শুনিয়ে দিন। শোক আর ২৬/৬৯। যখন সে স্বীয় পিতা ও সম্প্রদায়কে ডেকে বলল, তোমরা কিসের পূজা কর? ৭০। তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সর্বদা এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি। ৭১। সে বলল, তোমরা যখন আহ্বান কর, তখন তারা শোনে কি? ৭২। অথবা তারা তোমাদের উপকার বা ক্ষতি করতে পারে কি? ৭৩। তারা বলল, না, তবে আমরা আমাদের বাপ-দাদাদের পেয়েছি, তারা এরূপই করত। ৭৪। ইব্রাহিম বলল, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ, যাদের তোমরা পূজা করে আসছ? ৭৫। তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা। ৭৬। তারা সবাই আমার শত্রু, বিশ্ব পালনকর্তা ব্যতীত। ৭৭। যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর আমাকে পথ প্রদর্শন করেছেন। ৭৮। যিনি আমাকে আহার, দেশ ও পানীয় দান করেন। ৭৯। যখন আমি পীড়িত হই, তখন তিনি আমাকে আরোগ্য দান করেন। ৮০। যিনি আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর পুনর্জীবন দান করবেন। ৮১। আশা করি শেষ বিচারের দিন তিনি আমার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিবেন। ৮২। হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান কর এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত কর। ৮৩। এবং আমাকে পূর্ববর্তীদের মধ্যে সত্যভাষী কর। ৮৪। তুমি আমাকে মতপূর্ণ জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত কর। ৮৫। হে প্রভু, তুমি আমার পিতাকে ক্ষমা কর, তিনি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। ৮৬। হে আল্লাহ, পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত কর না। ৮৭। যে দিনে ধন সম্পদ ও সন্তান সন্ততি কোন কাজে আসবে না। ৮৮। কিন্তু যে ব্যক্তি সরল হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসবে। ৮৯। ওই দিন জান্নাত আল্লাহভীরুদের নিকটবর্তী করা হবে। ৯০। এবং জাহান্নাম বিপথগামীদের সামনে উন্মোচিত করা হবে। ৯১। ওই দিন তাদেরকে বলা হবে, তারা কোথায় যাদেরকে তোমরা পূজা করতে? ৯২। আল্লাহর পরিবর্তে তারা কি আজ তোমাদের সাহায্য করতে পারে, কিংবা তারা কি কোনরূপ প্রতিশোধ নিতে পারে? ৯৩।
অতঃপর তাদেরকে এবং